আমি সরাসরি ইউটিউবে আপলোড করে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, আমি ইমরান। সো আমি নিয়ে এসেছি আমার ভাঙ্গাচোরা টিম। সো আমরা এখানে আমাদের সবারই গোল সেট করব 2025-এ। আমি মনে করি এটা করা উচিত সবারই, প্রত্যেকটা টিমেরই, আমাদের মতো যারা আছে। আমি একটা ইউটিউবার দেখলাম, তো আমি ভাবলাম যে আচ্ছা, আমার সাথে যারা যেসব লোক কাজ করে তাদেরও এই এই সুযোগটা দেওয়া উচিত, বা তারাও একটু ভাবতে পারবে। তাছাড়া এই যে এই প্রজেক্টটা না হাতে নিলে আপনারা শুরু করে দিতেন 2025 যেভাবে হোক, কোনো পরিকল্পনা ছাড়া। আচ্ছা, আল্লাহ যখন পৃথিবী তৈরি করছে তখন কিন্তু আল্লাহ হচ্ছে, যদি হও তাহলেই তো সব কিছু হয়, কিন্তু আল্লাহ সময় নিছে এইটা তৈরি করার জন্য। সো আমরা অতীতে কি ভুল করছি, না কি 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 করছি না করছি, ওগুলা যাক, আমরা নতুন বছর আল্লাহর রহমতে সবাই সুন্দরভাবে পাড়ি দেবো। অ্যান্ড কিছু গোল সেট করব, কোর গোলস, প্রাইমারি গোলস কিছু থাকবে। গোল সেট করলে যে অ্যাচিভমেন্ট হবে এমনও না। আমার তো এখন এখানে বসে থাকে এক বছরে 100 কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখা যাবে না। আমাদের ছোট ছোট পর্যায়ে যাইতে হবে, হয়তো বা এই বছরে 50 লাখ বা 10 লাখ 20 লাখ যেটাই হোক। টাকার বিষয়টা পরের বিষয়, সেটা হচ্ছে আমরা আগে নিজের জায়গা থেকে উপরে উঠতে চাই। হয়তো বা যদি আমাদের গোলস থাকে যে আমরা ধরেন আমি ম্যাকবুকে ইউজ হচ্ছে এডিটিং করি, আমার কাজ করি। আমার একটা স্বপ্ন, আপাতত যেটা স্বপ্ন সেটা হচ্ছে ফুল একটা সেট আপ তৈরি করা, দুটা ডেস্কটপ থাকবে বড় বড়, আর একটা ল্যাপটপ থাকবে। সো এটা আমার আপাতত কাজের ক্ষেত্রে আমার স্বপ্ন, বাট আমার আরও কিছু স্বপ্ন আছে, এগুলো আমি 25-এ হিট করতে চাই। মূলত আমার রোডম্যাপ 35 সাল পর্যন্ত আছে, বাট আপনাদের সামনে আমি হচ্ছে 25 পর্যন্ত শো করব। এগুলো আমি ইউটিউবে রেকর্ড করতেছি, প্লাস প্লাস ইউটিউবে এগুলো যাবে, মানে কেউ দেখুক আর না দেখুক, অন্তত আমরাই তো আবার দেখব যে আমি ওই জায়গায় ওটা বলে আসছিলাম, যে এখন তো সবাই জানে। জি, জি। হ্যাঁ, তো শুরু করি তাহলে। দেখি উনি আর জি একবার ভাই। আসে নাকি, উনি হচ্ছে আর যারা, নাই এখনও নাই। আর যারা ইউটিউবে তো দুই একজন অবশ্যই দেখবে, যেটাই দেখো, আমরা এখনো সাবস্ক্রাইবারের দিকে দেখি না। আর হয়তো বা যেই চ্যানেলে যাবে সেটা সাবস্ক্রাইবার হয়তো বা 25টা না 26টা। সো আমরা ওগুলার ডাজেন্ট রিয়েলি ম্যাটার। আমরা অনেক বড় বড় চ্যানেলে কাজ করে আসছি, অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে কাজ করে আসছি। এগুলো পরের বিষয়। আমি তো এখনও স্টোরি টেলিং শিখতেছি, যে কিভাবে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব সেটার জন্য স্টোরি টেলিং শিখতেছি। ঠিক আছে। সো হুম। এগুলো অনেক বিষয় আছে। আপনারা আজ যখন এখন যাদেরকে দেখেন তারা অনেক এক্সপার্ট। স্টোরি টেলিং নিয়ে একটু পরে কথা বলতেছি। তো শুরু করি ইনশাল্লাহ। সো সাগর, তুমি বারবার চলে যাচ্ছ কেন? মানে তুমি স্ক্রিন সব সময় অন থাকবে। এত নার্ভাস হলে তো হবে না। ও মিটিংয়ের আগে বলতেছে আমি খুব নার্ভাস। তো এখানে নার্ভাসের কি আছে? এখানে আমরাই সবাই। আর তুমি হ্যাঁ, অন যেখানে কাজ করছি করো, ক্যামেরা। তুমি তো বললাম, তুমি যেখানে কাজ করো সেই যে নজরুল ভাই, সেইখানে এক্সপার্ট। তুমি তার থেকে এই নেটওয়ার্কিংটার ফলে তুমি ওনার থেকে নাম্বার নিয়ে পার্সোনালিভাবে ফোন করতে পারো। নেটওয়ার্কিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই যে নাজিম ভাই যে আমার সাথে কথা বলে, উনি আমার সাথে কথা বলার পরেই ওনার কত একটা, উনি ফিউচার নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখছে আমাকে নিয়ে। তো আমার মতো আরও যদি 5 জনের সাথে ওনার পরিচয় থাকতো, ওনার কেরিয়ারই সেটেল হতো, বায়ার খোঁজা লাগতো না। সো নেটওয়ার্কিং জিনিসটা মাস্ট। এমনি জন্য কেউ ইউটিউবে ভিডিও করে না। রাফায়েত রাকিব যদি একটা কল করে, সে খালিদ ফারহানকে পাবে, কিন্তু আমরা কাউকে ফোন করলে কিন্তু কাউকে পাবো না। ঠিক আছে, রাফায়েত রাকিব কিন্তু এডিটর, ও কিন্তু ছিল। সো তাহলে সাগর, তুমি তোমার গোলস আগে শেয়ার করো, দেখি কি কি শেয়ার করছো। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে একজন নতুন গ্রাফিক ডিজাইনার। আমার প্রধান লক্ষ্য হচ্ছে 25 সালে আমার গ্রাফিক ডিজাইন দক্ষতার উন্নত করা। 2025 সালে আমি ফাইবার, আপওয়ার্ক এবং মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে চাই। যদিও এখনো আমি শুরু করিনি, তবে আমার পরিকল্পনা হচ্ছে একে একে আমার পোর্টফোলিও তৈরি করা। আমি আমার কাজের মাধ্যমে একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে চাই। 2025 সালে আমার প্রধান লক্ষ্য হচ্ছে একদিকে আমার দক্ষতা বৃদ্ধি করা এবং অন্যদিকে আমার আয়ের লক্ষ্য স্থির করা। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি ভবিষ্যতে নিজস্ব ডিজাইন এজেন্সি পরিচালনা করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ তোমার আশা পূরণ করুক। গুড, গুড, গুড। খুবই সুন্দর ইয়েস। পরিকল্পনা। কারো কোনো সাজেশন দেওয়া থাকলে দেন। উনি যেহেতু ফাইবার আপওয়ার্কে যাইতে যাচ্ছে, প্লাস ডিজাইন সেক্টরে আছে, নজরুল ভাই বলেন কিছু এজ এ ডিজাইনার হিসেবে। কি অবস্থা সবার? আরে ভাই, এই প্রশ্ন উনি উনি আপনি ওনার কথা শুনছেন, উনি কি বললো? শুনছি শুনছি, সবই শুনছি। হ্যাঁ। এটা হচ্ছে, এখন আমি যেটা বলতে চাই, আই ডোন্ট নো আপনারা কতদিনের এক্সপিরিয়েন্স পার্সন আমার সাথে কথা বলতেছেন। তো
আমি যেটা আসলে দেখে আসছি এই ফ্রিল্যান্সিং এর সাইট গুলাতে, আপনি চট করে আপনি ফাইবার আপওয়ার্কে কি কাজ করতেছেন অলরেডি নাকি শুরু করবেন চিন্তা করতেছেন? ভাইয়া হচ্ছে অ্যাকাউন্ট আছে অলরেডি ফাইবারে, কিন্তু এখনো ওইভাবে আর কি শুরু করা হয়নি। আগেই চাচ্ছি যে আমার স্কিলটা আর কি ইনক্রিজ করতে। হ্যাঁ, স্কিল ইনক্রিজ করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমার থট আর কি এটা, সেটা হচ্ছে আপনি লোকাল মার্কেটকে টার্গেট করেন আগে। আপনি লোকাল ফাইবার বা মার্কেট। আপওয়ার্কে, হ্যাঁ আপনি ফাইবার বা আপওয়ার্কে চট করেই চাইলে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায় না। হ্যাঁ, এটা এত এটা ইজি না যতটা আমরা মনে করি। তো আপনি যেটা করতে পারেন, এখন আপাতত ফেসবুক আছে, অনেক বড় একটা কি বলে সোশ্যাল মিডিয়া সাইট, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে, প্রফেশনাল সাইট। আপনি এগুলা ধরতে কি করেন, আপনি নিচের যেটা একটু আগে যেটা ইমরান ভাই বললো, নেটওয়ার্কিং নেটওয়ার্কিং জিনিসটা অনেক বড়। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, বাট আমার কিন্তু এখনো পর্যন্ত আপওয়ার্ক অ্যাকাউন্ট পর্যন্ত নাই। আচ্ছা ফাইবারে আমার শুধু $8 আছে, $8। আচ্ছা কিন্তু আচ্ছা। আল্লাহর রহমতে আমার মান্থলি এখন 30-40 কে আসে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটা আসে আর কি। তো এটি কিন্তু আমার আপওয়ার্ক বা ফাইবার থেকে আসে না, এটা টোটালি আসে হচ্ছে আমার আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ। আচ্ছা শুধুমাত্র আমার ব্যক্তিগত। হ্যাঁ, আমি একটা জিনিস নোট করতে হ্যাঁ চাই, সেটা বলেন। হচ্ছে নজরুল ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ফেসবুকে। আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে আমার একজন ডিজাইনার দরকার, তো সেখান থেকেই ভাই এখন আমার মেইন ডিজাইনার। সো এটাই মার্কেট প্লেস আগে টার্গেট করা ঠিক আছে, বাট এই যে ইন্টারন্যাশনাল, আই মিন লিঙ্কডইন, ফেসবুক, এগুলোতে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়, সমস্যা নেই। হ্যাঁ, এটাই এটাই এখন হচ্ছে, যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে এখন দেখা যায় কি, আপনি ফাইবার বা আপওয়ার্কে গেলেন, ওখানে হচ্ছে ডিজাইনার বলেন, ভিডিও এডিটর বলেন বা ডিজিটাল মার্কেটিং যেই বলেন, আপনি প্রত্যেকটা স্কিলের ওখানে ঠেলাঠেলি চলতেছে। হুম। ওখানে মনে হয় 100টা কাজ থাকলে ওখানে কাজ করার জন্য মানুষ করে আছে 10,000। হ্যাঁ এখন হ্যাঁ। হ্যাঁ, আপনি ক্লায়েন্টের চোখে কেমনে পড়বেন বা আপনিও কেমনে ক্লায়েন্টকে খুঁজে নিবেন, এটা এত ইজি না। মানে এত ইজি কি বলতে, আমি বলবো এটা এখন একদম বিগিনার জন্য একদম ইম্পসিবল টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে তত। রাইট। তো তার চাইতে বেটার হচ্ছে আপনি নিজের একটা নেটওয়ার্কিং করেন, নিজের একটা পোর্টফোলিও, যেটা পোর্টফোলিও নিয়ে কাজ করবেন বলছেন, একজন ডিজাইনার হিসেবে পোর্টফোলিও হচ্ছে সবচেয়ে বড়। রাইট। পোর্টফোলিওটা যত বেশি ডেভেলপ করতে পারবেন ততই আপনার জন্য লাভ হবে। দেন হচ্ছে গিয়ে আপনি আউট অফ মার্কেট প্লেসে কিছু ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করেন। যেমন আমি যেটা বললাম, আমারটা গ্রো হয়েছে শুধুমাত্র আউট অফ মার্কেট প্লেসের কারণেই। তো এখন আমার কাছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও আছে, বাট এগুলো কোনোটাই কিন্তু ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে না, সবগুলা আচ্ছা কিন্তু আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ, তো হচ্ছে এরকমই। তো এখন আমি কিন্তু আমি এখন লেজি হয়ে গেছি ধরতে গেলে। হ্যাঁ, আমি এখন প্রায় অলমোস্ট 2 বছর ধরে কাজ করতেছি। 2 বছর পরে এসে এখন আমার একটা আর্নিং মোটামুটি আসছে, আলহামদুলিল্লাহ যা আসছে। তো কিন্তু এখন আমি দিন শেষে আমি এখন আছে চিন্তা করতেছি না যে আমি ফাইবারে গ্রো করবো বা আপওয়ার্কে গ্রো করবো। কারণ হচ্ছে আমার নিজের একটা নেটওয়ার্কিং মোটামুটি একটা আসছে, তো আমার একটা কনফিডেন্ট আছে যে না, মাস শেষে আমার এত একটা আর্নিং চলে আসবে। না, আমি আর ওই মার্কেট প্লেসের প্রতি, এটা একটা আমার লেজিনেস, এটা আমি চাই না অন্য কেউ করুক। আপনারা হচ্ছে আবার আপওয়ার্ক ফাইবার এগুলো হচ্ছে একটা অ্যাসেট। অ্যাসেট মানে বুঝেন যে এটা আপনি যদি একটা আপওয়ার্ক বা ফাইবার যখন গ্রো করে ফেলবেন, তখন কিন্তু আপনার থেকে পিছনে ফিরে তাকাইতে হবে না। হ্যাঁ। এগুলো হচ্ছে একটা অ্যাসেটের মতো, তো এটাও অনেক প্রয়োজন। তো কিন্তু অ্যাজ এ বিগিনার আপনি শুরুতে লোকাল মার্কেটটা টার্গেট করেন। লোকাল মার্কেট টার্গেট করলে দেখা যাবে কি আপনার এক্সপিরিয়েন্সও দিন দিন খুব হাই হয়ে যাবে, মানে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি ওখান থেকে পাবেন। তারপরে পাশাপাশি আপনি আপওয়ার্ক ফাইবারেও টাইম দেন। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে ফার্স্ট শুরু করছিলেন কি দিয়ে? আমি ফার্স্ট শুরু করছি কি জানেন, আমি আরেকটা বিষয় একজন ডিজাইনার হিসেবে আমি পার্সোনাল যেটা বলবো সেটা হচ্ছে আপনি একটা নিশে চলে যেতে পারেন। যেমন নিশ। আমি যখন শুরু করছি, হ্যাঁ, যে কোনো একটা পার্সোনাল নিশে চলে যেতে পারেন। যেমন আমি যখন শুরু করছি তখন আমার কোনো নিশ ছিল না, আমি যখন যেটা পাইছি সেটা দিয়ে দৌড়াইছি। কেউ আমাকে বললো পোস্টার লাগবে, ওকে আমি পোস্টার লাগছি তারও মেসেজ দিচ্ছি, আমি যার কাছে আপনার যে মেনু লাগতেছে তাকেও মেসেজ করছি, যার হচ্ছে থাম্বনেল লাগতেছে তাকেও মেসেজ করছি। তো দিন শেষে মানে আমার এখন বর্তমানে এসে আমার আমার নিশ হচ্ছে থাম্বনেল ডিজাইনিং। আমার অলমোস্ট তিনটা বা চারটা এজেন্সি আছে যারা শুধু থাম্বনেলের কাজই করায় আমার কাছ থেকে। তো এরকম আপনি একটা চেষ্টা করেন যে একটা নিচে চলে আসতে কি হয়, দেখা যায় কি আপনার এক্সপার্টিসটা বাড়তি হয়ে যায়, মানে আপনার একটা পার্সোনাল এক্সপার্টিস চলে আসে তখন। তো হ্যাঁ ওই ভাইয়া। ক্ষেত্রে আপনি নিচটা করতে পারেন। আর হচ্ছে প্রথম শুরুতে আসলে নিচে যাওয়াটা যে আমি বলবো যে যান তাও না। প্রথম শুরুতে আপনি নিজেকে যাচাই বাছাই করেন, দেখেন যে আপনার কোন জায়গায় মজা লাগতেছে।
যখন দেখবেন যে ওই জায়গাটাতে আপনার মজা চলে আসছে, তখন দেখবেন আপনি এমনিই খুঁজে বের করতেছেন ওয়ে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, আম, আচ্ছা, মনি আপু আসছে, উনি আমার কন্টেন্ট রাইটার। আসসালামু আলাইকুম আপু, একটু দেরিতে আসছেন, যাই হোক আপনার কাছে কাছে আসতেছি। যেহেতু একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ডিজাইন নিয়ে, তাই না? আমি বলবো যে এখানে যাই, মানে হচ্ছে একজন ভিজিটর যাই ইউটিউবে দেখছেন ভিডিওটা এই মুহূর্তেও, সো আপনি ফুলটা দেখেন। আসলে আমি একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি সবার সাথে আমার কাজ। সো আপনি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কীভাবে কাজ করে, একজন ডিজাইনার কি কি হওয়া উচিত, একজন মার্কেটারের কি হওয়া উচিত, কিভাবে কি গ্রো করা উচিত, কিভাবে কি গোল সেট করবে, একজন এডিটরের কি কাজ হওয়া উচিত, একজন এসিও এক্সপার্টের। সো আপনি ফুল ভিডিওটা দেখতে থাকেন, অনেক নলেজ পাবেন আর কি। সো কোনো পর্যায়ে যায় ডিজাইনিং নলেজ পাবেন, কোনো পর্যায়ে যায় এডিটিং নলেজ পাবেন, এই। আর লাস্টে আমি তো কিছু কথা রাখবোই, আর আমার গোলস আমি সবার পরে শেয়ার করি নাকি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, ওটা ওটা এমনি একদিক দিয়ে আমাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে ধরেন দেখা যাচ্ছে কি আপনার গোল শুনে আমরা আবার যদি ধাপে চলে যাই, তখন আমরা আমাদের যা যাই করতে পারবো না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখানে আপনার কাছে যাব ভাই, কারণ উনি হচ্ছে নতুন, উনি হচ্ছে নতুন দেখে হচ্ছে ফাইবার আপওয়ার্কের ডিসিশন নিছে। বাট আপনি আপনি আচ্ছা, বললেন যে আপওয়ার্কের আসলে কাজ, আপওয়ার্কে আমি একটাও করি নাই। একটা ডিল হয়েছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আপওয়ার্কে আমি না, ফাইবারে 4টা অ্যাকাউন্ট গেছে, রিসেন্টলি একটা গেছে, লেভেল 2 একটা গেছে, লেভেল 1 একটা হইতে ধরে হয়নি, সেটাও গেছে। তো আমি এখন মার্কেট প্লেস ছাড়া আছি। মার্কেট প্লেস ছাড়া যে কীরকম আহ, স্বাধীনতা একটা লাইফ লিড করতেছি, সোবাহান আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রাইট কোথাও রাইট। কোথাও গেলে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, যদি মেসেজ দেই, মসজিদের এক কোনায় বসে থাকতাম, যে যদিও অত ফোকাস ছিল না যে বায়ার মেসেজ দিবে, তো এতটা ডেডিকেটেড, যে কাজটা আমি খুব একটা করি না সেটার উপরেও আমার ডেডিকেটেড, আর যেটা করব সেটা তো সব কিছু বাদ দিয়ে। যাই হোক, সব কিছু বাদ দিয়ে না, অনেক কিছু কথা আছে। যাই হোক, নজরুল ভাই হচ্ছে সেটা একজন, ওর যেটা হচ্ছে সালমান সাদিক, যেটা হচ্ছে আপওয়ার্কে এখন গ্রো করা খুবই ডিফিকাল্ট, বিকজ এখন ওর ইনকামই নাই। কখন ইনভেস্ট করবে? কানেকশন তো কিছুদিন কি দিলে দিল, না দিলে একটু একটু করে দিবে, বাট মেইন অপশনটা হচ্ছে কিনতে হবে। আর কিনতে যখন উনি যাবে, তখন ওনাকে হচ্ছে লেটার পাঠাইতে হবে, বাট ওটা তো মার্কেটিংয়ের পার্ট, অ্যাপ্রোচ করার বিষয়টা। ডিজাইনার কখনো ক্লায়েন্ট পায় ঠিক আছে, বাট ওই যে বায়ারকে ম্যানেজ করার আকর্ষণীয় যেই জব এটা দিতে হবে আর কি, সেটা খুবই ডিফিকাল্ট, ওটা আস্তে আস্তে তুমি গড়ায়ও। আচ্ছা নজরুল ভাই, আপনি যেহেতু অলরেডি এক্সপার্ট, তাহলে আপনার এখন 25-এর গোলস কি, ডিজাইনার হিসাবে, অ্যাজ এ ডিজাইনার হিসাবে? হ্যাঁ ভাইয়া, আবার আবার একটু প্লিজ। হ্যাঁ, হচ্ছে যেহেতু ডিজাইন নিয়ে কথা হচ্ছে, সালমান সাদিক এখন ধরেন ফাইবার আপওয়ার্কে যাবে, এছাড়াও ও আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজবে আর নিজের স্কিল ডেভেলপ করবে। ও একদম বিগিনার্স, একদম স্টার্ট ওর। বাট আপনি তো হুম হুম অ্যাডভান্স, আপনি তো মার্কেটে অনেক দিন ধরে আছেন, বাট আপনার 25-এর হুম। গোলস কি? ওটার 25-এর গোলস ও বলে দিল, আপনার 25-এর গোলস কি অ্যাজ এ ডিজাইনার হিসাবে? এখন আপনি আমার বস কে এজ এ ডিজাইনার হিসেবে জানতে চাচ্ছেন, নাকি সবকিছু না না, যে আমার সব ক্যারিয়ারটা কিছু নিয়ে? বলতে পারেন। আপনি 25-এ কি কি হিট করতে চান, 25-এ আর রাইট কি। রাইট। এখন আমার 25-এ যেটা মেইন যেটা মাইন্ডসেট আছে, সেটা হচ্ছে যে আমি 25-এ একটা স্টার্ট আপ করতে পারি, আচ্ছা। একটা বিজনেস স্টার্ট আপ করার চিন্তা ভাবনা আছে। এটাই রিলেটেডই, ও। যে আমার স্কিল রিলেটেডই, আমি স্কিলের বাইরে যাচ্ছি না। যেহেতু হ্যাঁ স্কিলটা আমার একটা প্যাশন, হ্যাঁ আমি হ্যাঁ। এটার বাইরে যাবো না। এটা রিলেটেড যে আমার একটা বিজনেস সেট আপ করার প্ল্যানিং আছে, সেটার দিক দিয়ে ইনশাল্লাহ আগাচ্ছি। আর যেটা ডিজাইনিং এর বিষয়, সেটা হচ্ছে এখন বর্তমানে আমি যেটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমার আউট অফ মার্কেট প্লেস আলহামদুলিল্লাহ একটা যেহেতু নেটওয়ার্কিং আছে, মোটামুটি একটা আর্নিং আছে। তো এখন আমি চাচ্ছি কি একটু মার্কেট প্লেসে কিছুটা ইনভেস্ট করার জন্য, যে মার্কেট প্লেসে যদি আমি, যেমন আমার আপওয়ার্কের প্রতি খুব ইন্টারেস্ট এখন। আচ্ছা। গত কয়েকদিন আমার আপওয়ার্কের প্রতি খুব একটু ইন্টারেস্ট রাখতেছে। তো এখন যেটা আমি ধরছি যে সেটা সেটা হচ্ছে আমি জানুয়ারি থেকে ডেইলি একটা আপওয়ার্কের টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কারণ মনে করেন যে ঠিক আছে, আমার ক্লায়েন্ট আছে, সবকিছুই আছে, কিন্তু সবসময় যে আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করে যে আমি আমার আউট অফ মার্কেট প্লেসে কাজ করে যে আমি স্টেবল থাকতে পারবো, এর কোনো ইয়া নেই। কিন্তু কিন্তু মার্কেট প্লেসে যদি আপনার একটা প্রোফাইল থাকে না, মার্কেট প্লেসে যদি মনে করেন যে একটা ভালো প্রোফাইলে গ্রো করতে পারছেন, তাহলে দেখা যায় কি আমি এখন যেটা 30-40 স্কেলে ইনকাম ইনকাম সেট করছি না, সেটা আমার তখন 1 লাখ 1,20,000-এর দিকে স্কেল চলে যাবে। হ্যাঁ, রাইট। তো হচ্ছে সেজন্য এখন আপাতত ফার্স্ট হচ্ছে আমার যে আমি আপওয়ার্কে টাইম দিব। সেকেন্ড হচ্ছে যে আমার যেটা সেটআপ, বিজনেস সেটআপ, আসলে আমি চিন্তা করতেছি কল হচ্ছে
আপনারা যেহেতু সবাই মুসলিম, সবাই তো জানেন, সেটা হচ্ছে যে আমাদের নবী কিন্তু নিজেই বলছে যে বিজনেসের মধ্যে কিন্তু আল্লাহ একটা আলাদা হ্যাঁ, এথিক দিছে, রাইট। রাইট? এখন ধরেন আমরা সবাই কিন্তু সেম সেক্টরেই আছি ধরতে গেলে, হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি সেক্টরে সবাই। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি আমাদের কাজটা হচ্ছে, আমরা যতক্ষণ কাজ করতেছি ততক্ষণ আর্নিং হচ্ছে আমাদের, যতক্ষণ রাইট, আমি পরিশ্রম করতেছি ততক্ষণ আমি টাকা পাইতেছি। কিন্তু ধরেন 40 বছরে গেলেন বা 50 বছরে গেলেন, তখন আপনার কাছে এখন যে শরীরের সক্ষমতা আছে, তখন সেই সক্ষমতা থাকবে না। রাইট, তখন আপনি দিনে 10 ঘন্টা কাজ করতে পারবেন কিনা সন্দেহ আছে। রাইট, তাহলে আপনার এখন থেকে উচিত যে আমি চিন্তা ভাবনা করি যে সামনে যাতে আমার এমন কোনো একটা অ্যাসেট থাকুক যেটার মাধ্যমে কি হোক, যে আমি কি করতে না হয় যে সবসময় যে আমার যে শরীরের পারিশ্রমিক আমি যে কাজ করেই যে আমার ইনকাম হবে, এটা যাতে না হয়। সেজন্য একটা সেট আপ আছে, মাইন্ড সেট আপ আছে, যদি আল্লাহ যদি করায় ইনশাল্লাহ ওদিক দিয়ে আগাবো। আর যেটা হচ্ছে আপওয়ার্ক একটা, এই দুইটাই আপাতত বলবো। ইয়া, যাক, শুনে ভালো লাগলো। যেটা বলেন স্টার্ট আপটা আপনার নিশের উপরে, এটা ঠিক আছে। আমি একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে আমি হুম, আমি হচ্ছে আমার কাজের কাজের পাশাপাশি আমি ইউএফসি দেখতে খুব পছন্দ করি। তো আমি সেদিন চিন্তা ভাবনা করতেছি, আচ্ছা, ইউএফসি দেখে আমি খুব পছন্দ করি, ইউএফসির উপরে আমি একটা ব্লগ দাঁড় করাবো। এটা আমি হচ্ছে রিসেন্টলি শুরু করব খুবই তাড়াতাড়ি। হচ্ছে, যেহেতু আমি ওটার উপরে ইন্টারেস্টেড, যে যেটার উপরে ইন্টারেস্টেড সে যেন সেটার উপরই স্টার্ট আপ দাঁড় করে, সেটার উপরই যেন ব্লগ দাঁড় করে, বা সেটার উপরই সে বিজনেস রাইট, রাইট। দাঁড় করায়। তাছাড়া যদি অন্য কোনো দিকে যান, তাহলে সেই বিষয়টা নিয়ে আপনার আপনার পড়ালেখা করতে হবে, এই রিসার্চটা করতে হবে। সো এই রিসার্চ কখন করবেন, কখন আর কি করবেন, সো নিজে যেদিকে ভালো লাগে সেই দিকে নিয়ে যাওয়া। আর যেটা বললেন সেটা আপনি হচ্ছে ফ্রিল্যান্সিংটা, ঠিক আছে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু ফ্রিল্যান্সিংটা করা যাবে, এরপরে কিন্তু করা যাবে না। রাইট। হচ্ছে খুবই খুবই তাড়াতাড়ি একটা অ্যাসেট নিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে, এছাড়া আপনার টিম বিল্ড করতে হবে। তো এটা যেন হুম। সবাই মনে রাখে যে আজ সবাই আপওয়ার্ক ফাইবারে দৌড়াচ্ছেন, ঠিক আছে, বাট ইনকাম করেন, ঠিক আছে, বাট এটা লং টাইম করতে পারবেন না। একজন অ্যাজ এ হিউম্যান বিং আপনি ওগুলাতে যদি গ্রো করেন, আপনি পৃথিবী ভুলে যাবেন। আপনার সব সময় এত প্যানিকে থাকবেন যে যেটা আপনি যে ছেলে ভাবছিলেন যে জব করবেন না, এটা সেটা, কিন্তু এইখানে আসে যদি হুম। যখন আপনি দেখবেন যে এত প্যারা, পাঁচ 5 মিনিট 1 মিনিট যদি বাইরকে রিপ্লাই দিতে দেরি করেন, অনেক কিছু হয়ে যাবে। নাই। গায়েব, বাইরের গায়েব। হ্যাঁ, ফেস করছি ভাই টুকটাক। হ্যাঁ, হ্যাঁ, আমিও ফেস করছি আর কি। তো এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন কার কাছে যাব বলেন দেখি। উম, ভাই, আর নাজিম ভাইয়ের কাছে যাই। ভাই এডিটর, আমি ভাই আপনার এডিটিংয়ের ফ্যান। সো আমার এডিটিং প্রজেক্টে আপনি হাত দিবেন ইনশাল্লাহ। আপনার সাথে কাজ করব লং টার্ম ধরে, করছি তো আলহামদুলিল্লাহ। সো বলেন, আপনার 25-এ আপনি কি কি গোলস হিট করতে চান, এগুলো একটু শেয়ার করেন, তাহলে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে অনেকের উপকার হবে আর কি। আর যারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতেছেন তারাও দেখতে পারেন, দেখেন যে আসলে কিভাবে কি কাজ করে এই ওয়ার্ল্ড। বলেন। হ্যাঁ ভাই, ভাই মিউট করেন মিউট, মিউট। মিউট করা আছে। ওকে ওকে, এখন শোনা যায় না? ইয়েস, হ্যাঁ ভাই। 100% ওকে। আমার আপনার হইতেছে যে ভিডিও এডিটিং এর উপরে, বেসিক ভিডিও এডিটিং এর সাথে রিলেটেড যে কাজগুলো আছে, যেমন গ্রাফিক ডিজাইন থাকতে পারে, স্ক্রিপ্টিং থাকতে পারে, দেন মার্কেটিং থাকতে পারে, কন্টেন্ট আইডিয়াস, সবগুলোর উপরে ই করে প্রথম মেইন হইতেছে ভিডিও ভিডিও এডিটিং। দেন এগুলো রিলেটেড করে একটা এজেন্সি দাঁড় করানোর ইচ্ছা আছে, মোটামুটি কাজে ওইটার স্টার্টআপ শুরু করছি। দেন আস্তে আস্তে ওটার গ্রোথ করার ইচ্ছা আর কি। আচ্ছা, 25-এ এটা হিট করবেন, হ্যাঁ। এছাড়া আর এটাই শুধু? আপাতত এটা নিয়ে আগাইতেছি, 25-এর টার্গেট এটাই যে আমার, ধরেন মোটামুটি কায়দায় এখন তো সিঙ্গেল ম্যান আর্মি, হুম। ঠিক আছে, দেন 6-7 জনের একটা টিম করার ইচ্ছা আছে। এটা কি সব হচ্ছে থাকুক। ফিজিক্যালি করবেন নাকি অনলাইনে সবাই রিমোট জব করতে পারবে, বা নাকি কোনো এজেন্সি টাইপ নিয়ে, ফ্ল্যাট নিয়ে সবাই একসাথে বসে কাজ করবেন, কোনটা? আমি ভার্চুয়ালি করার চিন্তা ভাবনা করতেছি। দেখা যাচ্ছে ফিজিক্যালি করলে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে, হ্যাঁ, ওই ট্যাক্স প্লাস ট্যাক্স দিতে হবে, এটা সেটা বিভিন্ন হ্যাঁ, আর কি ঝামেলা। ওইটা হবে, বাট 25 এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি না, ভার্চুয়ালি বিষয়টা দ্বারা করানোর চিন্তা ভাবনা আছে। অনলাইন, বেস্ট, রাইট, ভালো লাগলো। আলিফ ভাই বলেন দেখি, এসিও এক্সপার্ট, আপনার কি চিন্তা ভাবনা করছেন 2025-এ, আপনি কি কি করতে চান? হুম
আমি তো মনে করেন ভাই গত 1 বছর থেকে মনে করেন এসিও নিয়ে যেটা কাজ করতেছি, আর যেটা সামনে যেটা 25 আমার 1 বছর হয়ে গেল যেটা এসিও নিয়ে আসি, শুরু আমার স্টার্ট, বা এখন 25-এ স্টার্ট, যেটা মূলত যতটুকু স্কিল গেইন করছি, পাশাপাশি মানে যতটুকু মানে আরো 25-এ আমি নিজেকে আরো নতুন ভাবে গড়তে চাই। আর তার পাশাপাশি আগে প্রথমত রিয়েল যেটা যেটা কিছু নতুন যেটা ওয়েবসাইট যেগুলো আমার আছে তাদের সাথে আমি ইন্টার্নশিপ বা এরকম ফ্রিতে যেটা অফার করবো, যে আমি আপনার কিছু কিছু মানে যাদের অনেককে অ্যাপ্রোচ করার চেষ্টা করবো যে আমি আপনার ওয়েবসাইটে এসইও করে দেবো যেটা ফ্রিতে, যদি আপনার আহ, যদি আপনি আমাকে রাখতে পারেন, বা আপনার আমি কাজ করতে চাই, বা আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, বা আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাই, আমি একটা রেজাল্ট আপনাকে এনে দিতে চাই, একটা একটা 1 বছর টার্গেট নিব, এরকম কিছু মানে মানে র্যান্ডম ক্লায়েন্টদেরকে অফার করব। এটা একটা আমার প্রথমত টার্গেট, যে আমি রিয়েল কিছু ওয়ার্ক করতে চাই, মানে কাজ করতে চাই। কিন্তু আমি আমার পার্সোনাল যে ওয়েবসাইট আছে, আপনি তো জানেন মনে হয়, হুম। সেই ওয়েবসাইটে প্রথমত আপনি যে কাজটা করতেছেন ওটা নিয়ে আমি যেটা চ্যাট জিপিটি যেটা, এটা একটু মানে আলহামদুলিল্লাহ, যেটা খুব বেশি জানে সেটা না, চ্যাট জিপিটি ইউজ যেটা, তার থেকে কিভাবে ইউজ করে যেটা নিয়ে নেওয়া যায়, এটা অনেক মানে আগাইছি, যেটা অনেক কন্টেন্ট রাইটিং এর বিষয়টা হিউম্যান টাচ দেওয়ার জন্য, যেরকম ধীরে ধীরে তাকে মানে যেটা চ্যাট করে 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 তার থেকে কিছু নেওয়া, যেটা এটা একটা নিয়ে আসা। আর চ্যাট জিপিটি ইউজ করে আপনার যেটা ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতেছেন, ওই আমার একটা পার্সোনাল ওয়েবসাইট, সেটা ওখানে আমি কিছু কাজ করব। আর যেটা রিয়েল, যেটা আমি কিছু রিয়েল কাজ করতে চাই, এটা টার্গেট ফ্রি। কারণ আমি টাকা দেখে আর মানে ট্রাই করব না, প্রথমত আমি আগে আমার রিয়েল কাজ করতে চাই, আর যেটা স্কিল গেইন করতে চাই। আমার 25-এ টার্গেট এটা ইনকাম। আর ফাইবারে আসি 1 বছর যাবত, এখানে ফাইবার থেকেও অতটা আমার আসে নাই, মানে করতে পারি নাই, মানে ইমপ্রেশন আসে, মানে ক্লিক হয়, মানে করতেছি আর কি, ফাইবারটাকে করার চেষ্টা করতেছি, পুরো করার দেখি গিগ দিছেন কয়টা ফাইবারে? আপাতত গিগ আছে আমার 4টা দিছিলাম, পরে আবার ক্যান্সেল করছি, আর সেটা আমার এসিওর উপরে না, এটা ওয়েব অন্য স্কিলে দিছিলাম শেয়ার আমার। শেয়ার করেন কি কি বিষয়ের উপর গিগ দিছিলেন এজ এ আহ, এসইও এক্সপার্ট? প্রথমত আমার একটা আছে যেটা ওয়ান পেজের উপরে দিছিলাম, যেটা ইওস এসইও, ওটা সম্পর্কে দিছিলাম, ওটাতে আসে মোটামুটি। তারপরে ওটাতে যেটা ওয়ান পেজ এসইও, মানে অনেকে দেখি অফ পেজ এসইও মান্থলি বেসিস, এটা অনেকেই দেয়, ওখানে শুধু আমি কিওয়ার্ডটা চেঞ্জ করছিলাম, শুধু ওয়ান পেজ এসইও মান্থলি বেসিস এরকম দিছিলাম। এটা এতে করে আর কি সব থেকে আমার এটা ইমপ্রেশন আসে, আর ক্লিকও হয়। মানে আমি চাচ্ছিলাম যে মান্থলি আগে ওয়ান পেজ যারা মানে মান্থলি বলতে মান্থলি প্রত্যেক দিনে তো কন্টেন্ট আপলোড হয় না, মাঝে 2-1 দিন পর পর, আমি চাচ্ছিলাম যে তাদের ওই কন্টেন্ট গুলো মান্থলি আমি করবো, এসইও করে দেবো। এর জন্য আর কি মানে এই গিগটা দিছিলাম আর কি, মোটামুটি ইমপ্রেশন আসে, লাইক আসে, লাইক বলতে কি মানে ক্লিক আসে, এটা নিয়ে আর কি দিছিলাম। আর ওয়েব ডিজাইন একটু মানে খুব না, একটু আমার সময় দিছিলাম ওয়েব ডিজাইন বিষয়ে একটু, যেটা ওয়েবসাইট এখানে ওয়েব ডিজাইন নিয়ে আর কি মানে একটু ভালো লাগছে, যেটা ওয়েব ডিজাইন বিষয়টা প্রো মানে নিয়ে আর কি কাজ করতেছিলাম, ওয়েব ডিজাইন একটু কাস্টমাইজ, অনেক সময় দিছে আর কি, একটু ওয়েব ডিজাইনটাও নিব। আমার আমার মেইন যেটা গোল এসইও আর ওয়েব ডিজাইন, 25-এ আমার এটা অ্যাচিভ করার খুবই আর কি টার্গেট নিজেকে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আপনি আপনার স্বপ্ন পূরণে এগিয়ে যান, দোয়া করি। আর একটু টাকা ইনকামের দিকেও দেখেন, মানুষকে হেল্প করবেন ঠিক আছে, মানুষ যদি শুধু শুধু 1 বছর আপনাকে খেটে নেয়, যদি টাকা না দেয় তাহলে তো হলো না। আপনি আপনারও সংসার, আমরা সবাই টাকার জন্যই কাজ করি এখানে। সো টাকা মেইন রোল প্লে করে ব্যাক ইন দ্য ব্যাকে। সো হ্যাঁ, প্রথমে ক্লায়েন্ট পাওয়ার জন্য ফ্রিতে অ্যাপ্রোচ করাটা ঠিক আছে, বাট লং টার্মে না, বিকজ এখানে আমরা শর্ট টার্মে ইনকাম করতে আসছি বেশি। যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ, মনি আপু কি আছেন? না থাকলে আমি শেয়ার করি আমারটা। আমি শুধু চাচ্ছি আমারটা শেয়ার করি, আমার এগুলো রেকর্ডেড থাকবে, আমি আর পরে নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমি আমাকে পুশ করবো, বারবার ভিডিও দেখবো, বলবো যে আমি না, আমি তো সবার সামনে মিটিংয়ে ইউটিউবে পাবলিশ এগুলো আমি বলে আসছি, আমি এগুলো কীভাবে নিজেকে করবো। হ্যালো মনিয়া, পরে উনি জয়েন করে মনে হয় করতেছে। হ্যালো, আছেন কি? নাহলে আমি শেয়ার করি।
আচ্ছা আমি শেয়ার করি 25 সালে আমার মূলত অনেক গোল নিয়ে আছে। 25 সালে যেগুলো হিট করছি শেয়ার করছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আমার বডিতে ইনভেস্ট করব আগে। সো এখন এন্ড অফ দ্য ডে হচ্ছে শুরু করবো, ঠিক আছে? আমার পরে আপনি শুরু করবেন কি? আচ্ছা ঠিক আছে, আমার পরে আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, এন্ড অফ দ্য ডে একটা পর্যায়ে যাই সবার প্রচুর টাকা পয়সা হবে, বাট দেখবেন যে বডি হচ্ছে না, আমার বডি পেট বেড়ে গেছে, এটা সেটা বিভিন্ন, চোখ চলে গেছে, এটা সেটা। সো এখন যেহেতু সারাদিনই কম্পিউটারের সামনে থাকা লাগে, সো আমি ওই যে 1 বছর আমি খুবই পাস্টের 1 বছর আমি খুবই একদম বাজে একটা লাইফ লিড করছি, শুধু ওয়ার্ক ওয়ার্ক। যদি বলেন যে 3টা ওয়ার্ড বলেন, আমি বলবো যে ওয়ার্ক, প্রে অ্যান্ড স্লিপ। এছাড়া আমার লাইফে কিছু ছিল না। ওয়ার্ক, প্লে, স্লিপ, ওয়ার্ক, প্লে, স্লিপ। মানে এখানে এই যে বেড, এখানে ঘুমাইতাম, এখানে কাজ করি, আর মসজিদ থেকে আসে এখানেই বসি। এই হচ্ছে আমার ওয়ার্ল্ড। তো এই বছরে আবার কিছু জিমের এক্সারসাইজ কিনছি, হচ্ছে হোম জিম, এখানে ওনায় দেখা যাচ্ছে হোম জিম আমি শুরু করছি। আর এই বছর আবার অফ আছে, আমি 1 তারিখ থেকে শুরু করব। সকালে 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 দৌড়াবো, প্লাস মানে 2বার এটা করবো আর কি। সো ইনভেস্টমেন্ট গেল বডিতে। আর এই বছর যেটা করছি সেটা হচ্ছে, জানি না সবার সাথে বলবে কি না, এই বছর আমি কোনো বায়ার ফাইন্ডিং করব না। সেটা হচ্ছে আমি রিসেন্টলি ইউটিউবে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি 50টা বায়ারের মিটিং ইউটিউবে পাবলিশ করব। সো অলরেডি অনেকগুলো করতে পারতাম, বাট সব বায়ারের তো আর পারমিশন থাকে না, যেগুলো থাকে ওগুলাই আপলোড করে দিছি। সো 6টার করছি আর কি। এর আগে ড্যানিয়েল আমার আগের ক্লায়েন্টই ছিল, এছাড়াও কিছু ব্যাক ইন ক্লায়েন্ট আছে। তো আমি এই ক্লায়েন্টগুলোকে আমি রেফার করতে বলবো। আমি এখন ক্লায়েন্ট অ্যাপ্রোচের দিকে নাই। সো আমি 2025-এ একজন বায়ার, নতুন বায়ার একজনকেও আমি খুঁজবো না। এটা হয়তো বা অনেক ফ্রিল্যান্সার এটা বলবে যে এটা কী ধরনের কথা। ইয়েস, আমি খুঁজবো না। আমি যেগুলো আমার বায়ার আছে এগুলোকেই হচ্ছে করতে বলবো। আর যেগুলো কোল্ড ইমেইল পাঠাইছি সেগুলো যদি হচ্ছে রিপ্লাই করে, যদি মিটিং হয় তাহলে ওগুলো পাবলিশ করবো আর কি। যাই হোক, আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম ওই জন্য, কিন্তু রিসেন্টলি আর কি দুই মাসের মধ্যে এই আচ্ছা ড্যানিয়েল আগের ছিল 5টা ক্লায়েন্ট হচ্ছে ধরেন 2 মাসে করছিলাম, যেহেতু আমি ওই চ্যালেঞ্জটা নিয়েছিলাম আর কি। সো আমি মনে করি সবাই চ্যালেঞ্জ নিয়ে এগোনো উচিত। এছাড়াও আমি ইউটিউব ফেসবুকে এবার হচ্ছে পেজে আমি যেহেতু মার্কেটার, আমার সবই আছে, আমার ওয়েবসাইট আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, ক্লায়েন্ট আছে, আমি 3 দিকেই কাজ করি আর কি। সো আমি এবার হচ্ছে ধরেন আমি ফেসবুকে আমার অর্গানিক ওয়েতে আমি প্রায় 5 মিলিয়ন ভিউসে হিট করছিলাম, আমি সেখান থেকে ফলোয়ার পাইছি হচ্ছে ধরেন 50,000। কিন্তু আমি এই বছর হচ্ছে একটা টার্নিং পয়েন্ট ইউটিউবের জন্য, সেটা হচ্ছে আমি এই বছর আমার 2টা চ্যানেল আছে, যারা যারা জানেন, নাম বললেন না, জানেন ঠিক আছে। ওই এক একটা চ্যানেলে আমি এই বছরে 10 মিলিয়ন করে হিট করতে চাই ভিউজে, সাবস্ক্রাইবার আসছে না। সেখান থেকে যদি 10,000 সাবস্ক্রাইবারও আসে, সেখান থেকে যদি 50,000 সাবস্ক্রাইবারও আসে, আই এম হ্যাপি। বাট আমি হচ্ছে 2টা চ্যানেল মিলে 20 মিলিয়ন ভিউজে হিট করতে চাই। আর যেগুলো ক্লায়েন্ট আছে এগুলো ক্লায়েন্টকে শুধু রেফার করতে বলবো, আমি হচ্ছে রেফারের দিকে যাবো না। আর মার্কেট প্লেসে আমরা করে আসছি কাজ, আমার 4টা এখন ফাইবারে ডিজেবল হয়েছে, অ্যান্ড আপওয়ার্কে আমি কোনো কাজ করি নাই। একটা কাজ মানে হইতে ধরে আমার ভালো লাগলো না, ওটা আর হয়নি, মানে ওটা করতে পারিনি। সো এমনি অ্যাকাউন্ট আছে, বাট আমি ফাইবার থেকে চলে আসছি, আপওয়ার্ক থেকেও চলে আসছি। আমি আর যাব না, কারণ আমি একটা ফ্রিডম লাইফ চাই, যে লাইফে কোনো বস থাকবে না। আমি আমার সব কিছু তৈরি করবো, আমার কমিউনিটি, আমার সব কিছু। এই আর হচ্ছে ওয়েবসাইটের দিকে যদি আসি, তাহলে রিসেন্টলি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতেছি। আর এই ওয়েবসাইটটা হচ্ছে আমার মাঝখানে কন্টেন্ট রাইটার বিট্রিট করছে। সো সেই জন্য প্রায় 3 থেকে 4 মাস আমি আমার এই নতুন কন্টেন্ট রাইটার নিয়েই স্ট্রাগল করলাম খুবই। এই ধরেন ওই কন্টেন্ট রিরাইট করা, এটা সেটা। উনি যদি ফ্লুয়েন্টলি আমাকে হইতো তাহলে অনেক এগিয়ে যাইতাম, বাট উনি মাঝখান থেকে চলে গেছে বলেও যায়নি। সো এই জায়গায় যা হচ্ছে টাকা, আমি ডাজেন্ট রিয়েলি ম্যাটার টাকার বিষয়টা। সো উনি চলে গেছে, বাট বলেনি ওই জায়গায় যে আমরা আমাদের এই নতুন যেটা কাজ করতেছি ওয়েবসাইট নিয়ে, সেটাতে আমরা পিছিয়ে গেছি। যাই হোক, আমি এই বছরে হচ্ছে ওই ওয়েবসাইটটা সেল তো পরের কথা, মানে ওয়েবসাইটটা গ্রো করার চেষ্টা করবো। এইখান থেকে 1,000 বা $500 যেটা ইনকাম হবে, সেটা আমি তাড়াতাড়ি করে আমি যেসব বললাম যে ইউএফসি বা
যেগুলোতে আরও খুঁজবো হয়তো বা আমি কোনটাতে বেশি ইন্টারেস্টেড সেগুলোর উপরে আরও 2টা ব্লগ দাঁড় করাবো, ওয়েবসাইটে কাজ করতে যাচ্ছি এটাই। আর যদি হচ্ছে 3টা ওয়েবসাইট বললাম না, আর হচ্ছে যদি টাকার দিকে আসেন তাহলে আমি এবছরে মানে 1 কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখছি। 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 50 লাখ টাকা হলেও সমস্যা নাই। আমার সব গোলসটা হচ্ছে 1 কোটি। বাট যদি হয় 10 লাখ, যদি হয় 5 লাখ, যদি হয় 20 লাখ, ডাজন্ট রিয়েলি ম্যাটার, আই এম হ্যাপি। বাট গোলটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে, সেটা আমার সব থেকে ব্যাড হ্যাবিট এবার আমি চেঞ্জ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে সুগার, চিনি। আমি ভাত খাওয়ার আগে একটু মিষ্টি খাই, মানে সেমাই বা যেটাই হোক, একটু এটা খাই। তো এটা না খেলে আমি ভাত খাইতে পারি না, মানে ওটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো এটা রিসেন্টলি পডকাস্টে দেখলাম তাজ ভাইয়ের, ইয়াহিয়া আমিনের। সো আমার ভিতরে একটা গিল্টি ফিল কাজ করতেছে, না এই চিনি তো অনেক খারাপ জিনিস। সো এবার আমি ফুল, সাদা বিষ ভাই। সাদা বিষ। সো এবার আমি ফুল আমার চিনিতে কন্ট্রোল করব, যে চিনি আমি ইনশাল্লাহ এবার খুব কম খাবো। এছাড়াও পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, আমার বডির জন্য 35 ডে চ্যালেঞ্জ নামে একটা চ্যালেঞ্জ আছে, ইন্ডিয়ানরা এটা খুব বেশি করে। ওটা আমি এই বছরে 3বার পালন করব। অর্থাৎ এই চ্যালেঞ্জটাতে কী করা হয়, দিনে 2বার হচ্ছে ওয়ার্কআউট, সকালে একবার, বিকালে একবার, দিনে 4 লিটার পানি। সো আমি যদি ধরেন এই 75 ডেটা নাগারে করতে হবে, এটা যদি হচ্ছে 3 দিয়ে গুণ দিই তাহলে 325 দিনে আমি হচ্ছে 900 লিটার পানি খাবো। সো 900 লিটার পানি, এটা হচ্ছে মাস্ট। 75 ডেট চ্যালেঞ্জ, আমি এটা 3বার করবো। সো এই চ্যালেঞ্জ, সো এটাই হচ্ছে আমার আপাতত গোলস। দেখি ইনশাল্লাহ 25-এ কী হয়। আর অবশ্যই যদি আপনারা সবাই থাকেন, অন্য কারোর সাথে যদি আমার কন্ট্যাক্ট না হয় বা অন্য আরও অনেকজন অ্যাড হইতে পারে, তাদেরকে নিয়ে আমরা আবার ডিসেম্বরের শেষের দিকে এইরকম একটা মিটিং করব, যেখানে আমরা আমাদের গোলস কি অ্যাচিভমেন্ট করলাম, কি কি করলাম না করলাম, এগুলো আমরা শেয়ার করব। ঠিক আছে? মনি আপু, আপনার কন্টেন্ট রাইটিং যাত্রা বা কোথায় কী করতে চান এটা শেয়ার করতে পারেন। নিয়ে আসে না গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। জি আছি আমি হ্যাঁ, আপনার কন্টেন্ট রাইটিং যাত্রা শুরু করেন, আপনি যেভাবে সাপোর্ট বলেন, আপনি যেভাবে কন্টেন্ট রাইটিং যাত্রা আমাকে সাপোর্ট করলেন এই সময়, ওই সময়টা আমার এতটা খারাপ লাগছিল ওই কন্টেন্ট রাইটার যাওয়ার পরে। হায় হায়। আচ্ছা, আপনার মনে হয় নেট প্রবলেম পরে নাকি? আমার কন্টেন্ট রাইটিং এর যাত্রা শেয়ার করব প্রথমে। না না না, আপনি 25-এ কি হিট করতে চান, কি করতে চান না করেন, এটা শুধু সবার সামনে শেয়ার করলে হবে, যেহেতু আপনি একজন কন্টেন্ট রাইটার। আর এটা এসিওর জন্য মাস্ট, একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আমি আপনাকে এফোর্ট করতেছি। সো এসিও এক্সপার্ট আপনাকে লাগবেই। এসিও এক্সপার্ট যদি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, চ্যাট জিপিটি রাইটার কখনো। হিসেবে আমি প্রথমত হ্যাঁ বলেন। শুরু করেছিলাম আমি একটা গ্রুপে, কিন্তু গ্রুপের কাজ যা দিতেছে তাই করতেছি। আমার নিজের কোনো ছিল আচ্ছা, আপনার না, প্রচুর পরে নেট বুঝলাম প্রবলেম। যে আমার নিজের অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমার প্রোফাইল না থাকার কারণে কাজ করতেছিলাম না। আমি যথেষ্ট কাজ করার পরেও গ্রুপে তেমন পাইতেছিলাম না, তেমন আর কি বেনিফিট পাইতেছিলাম না। দেন আমি নিজের প্রোফাইল করলাম। এই 1 বছরে আমার প্ল্যান ছিল যে আমি নিজের প্রোফাইল করব, একটা মোটামুটি মতো একটা আর্নিং আমি এই বছরে আর্ন করব। তো সেটা করতে পেরেছি। এবার আমার হচ্ছে মোটামুটি যা প্ল্যান করেছিলাম তার 100% হয়েছে না। আমি আচ্ছা, নেট নিজে সমস্যাটা তো থাকবে। লিখবই, পাশাপাশি আমি আরো কাউকে শেখাইতে চাই। আর কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আমি কন্টেন্ট রাইটিং সহ, এছাড়া আমার তো
25-এর গোলসটাকে এটা Okay, শোনাই so, গেল না, আপনি কি বললেন নাকি আমরা নেটওয়ার্কিং teaching এর জন্য শুনতে professional, পারলাম না? 25-এর গোলসটা শুনতে যাচ্ছি, এজ এ কন্টেন্ট রাইটারের গোলস কি হওয়া উচিত এরকম আর কি। 6 ডিজিট। মাশাআল্লাহ, ফাইবার একজন কন্টেন্ট রাইটার হিসেবে পরিচিত হব, অ্যাক্টিভ, আর হচ্ছে 6 ডিজিট। আচ্ছা, আমি কিছু দেখাই যে ফাইবারের বিষয়টা আর কি। এই স্ক্রিন, ক্যান আই শেয়ার মাই স্ক্রিন? অবশ্যই অবশ্যই করেন। হ্যাঁ ভাইয়া। আর সবাই ভাইয়া এরকম মার্কেট প্লেসের পিছনে দৌড়াইতেছে কেন, এইটাই আমি বুঝি না। দেখাচ্ছি দাঁড়ান মার্কেট প্লেসের বিষয়টা যখন আসছে। মার্কেট প্লেসে আমি পর্যন্ত ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলি নাই, আমার অ্যাকাউন্ট নাই। এছাড়া তো ইউজ করে পাওয়া যায় মার্কেট প্লেসের বাইরে, কম্পিটিশন কম। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আমি স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে, দেখেন আমি ফাইবারে, যেহেতু এখানে অধিকাংশই দেখলাম যে ফাইবারের বিষয়টা চলে আসছে আর কি। ফাইবারে কিসের জন্য সবাই যাচ্ছে? বিকজ ফাইবারে গিগ দিতে টাকা লাগে না, আপনি দিয়ে দিয়ে বসে থাকেন, হচ্ছে হয়ে যাবে। যদি আল্লাহ ভাগে লিখে রাখে তাহলে বায়ার নক দিবে, এছাড়া অসম্ভব। আমি মেবি 6 থেকে 7 মাস পরে পাইতাম। আর আমি ওই রকমভাবে দেখিও না যে ক্লিক কয়টা আসলো, ইমপ্রেশন কয়টা আসলো। ক্লিক ধরেন 1000টা আসলো, ক্লিক ধরেন অনেক আসলো, ধরেন আপনার সার্ভিস কেউ পছন্দ করতেছে না, কিনলো না, তো এতটা ক্লিকে এতটা ইমপ্রেশনে একটা অর্ডার পাওয়া যায় এমন তো না। ওই পাশের এক বায়ার তো একজন মানুষই, আপনি যেভাবে হয়তো বা গিগটা সাজাইছেন ওটা ওর কাছে হয়তো ভালো লাগে না, এরকম 1 লাখ মানুষের কাছে গিগ গেছে, তো সমস্যা কি? হয়তো বা কিনে নাই। তো কতটা ভিউয়ে কতটা ক্লিকে হচ্ছে অর্ডার পাওয়া যায়, এরকম প্রশ্নটা আমার কাছে লাগে। আচ্ছা, ফাইবারে এসে আমরা খালি সব সময় আমরা যেসব স্কিল শিখছি, ধরেন যেগুলা ন্যাচারাল ফেসবুক পেজ সেট আপ, এসিও, যেগুলো আছে ডিজাইন, ওগুলার বাহিরেও দেখেন আমি এখানে এসে সার্চ করছি ব্ল্যাক ম্যাজিক। এখানে মানুষ ব্ল্যাক ম্যাজিক করার সার্ভিস দিচ্ছে ফাইবারে, বুঝছেন? এখানে আপনার যদি কেউ দুশ্মন থাকে তাহলে মানুষ কাজ পাচ্ছে, দেখেন হচ্ছে 198টা কাজ, $15, এর পুরো লাইফই চেঞ্জ হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে আর কি। সো দেখুন, প্রত্যেকটা গিগেই কাজ আছে, প্রত্যেকটা গিগেই কাজ আছে, প্রত্যেকটা গিগেই কাজ আছে। 10 নম্বর পর্যন্ত দেখি, 10 নম্বর পেজে যাই দেখি। আচ্ছা, 10 নম্বর পেজে খুব একটা কাজ নাই, শুরুর দিকে আছে আর কি। হ্যাঁ, শুরুর দিকে সবাই কাজ দিচ্ছে। কি অবস্থা? আচ্ছা, এখানে যদি আমরা যদি দোয়া লিখি, ধরেন ইসলামিক দোয়া লিখি যে আপনার জন্য কেউ টাকার বিনিময়ে দোয়া করবে নাকি, পাওয়া যেতে পারে। আমি আর আলিফ ভাই একদিন খুঁজছিলাম, পেয়েছিলাম। তো এরকম কি আছে? টাকার বিনিময়ে মানুষ ফাইবারে গিয়ে ফ্রিল্যান্স করতেছে, আপনার জন্য দোয়া করবে, অর্ডার করেন যে। আচ্ছা, এটা টিচ করবে মানে শিখাবে আর কি, কোরআন। দোয়া তাহাজ্জুদ দোয়া তাহাজ্জুদ লেগে সার্চ করবো নাকি? না, আসতেছে না দোয়া। একদিন আমি আর আলিফ ভাই খুঁজতেছি, পাইছিলাম তো মেবি। দোয়া যাই হোক, আমি আপনাদের সবাইকে একটু আউট অফ সাবজেক্ট নিয়ে গেছিলাম। কিসের জন্য? সেটা হচ্ছে ভুলটা ভাঙার জন্য, যে আমরা সব সময় মনে করি যে কিছু স্কিলের উপর শিখেই ফ্রিল্যান্সিং করা যায়। বিষয়টা এমন না, আপনার যেটা আছে আপনি সেটা দিয়েই পারবেন। আপনি যদি এডিটিং অ্যাজ এ হচ্ছে মনি আপুকে যদি বলি, আপনি যদি চান, আপনি দেখি সেদিন আপনি হচ্ছে পেজে, মনি আপুর পেজে কিন্তু 30,000 ফলোয়ার হচ্ছে। তো ওই উনি যায় কিন্তু ইংগেজ নাই, অডিয়েন্সগুলা ইংগেজ আসে না, প্রায় 0 এঙ্গেজ। উনি একাই বক্তব্য দিচ্ছেন, আমি কোনো আয় হায় পাগল হলো নাকি, একাই কেন জানি ইংলিশ স্পিকিং করে। যাই হোক, আপনি যদি কাউকে ইংলিশ শেখাতে চান আপনি ফাইবারে গিয়ে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ না করেও আপনি কনসালটেশন সার্ভিস দিতে পারেন।
আপনার সামনে এরকম একজন বসবে, ওই পাশে ধরেন আরেকজন বসবে, আপনি তাকে ইংলিশ স্পোকেন শেখাবেন, গ্রামার শেখাবেন, কথা বুঝছেন? এইরকম সার্ভিসও দেওয়া যায়। কল আর 15 মিনিটের মধ্যে শেষ হবে, যার যা বলার আছে বলেন। সো ক্লিয়ার, বিষয়টা আমি বোঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ ভাই। সো আপনার যেটা আছে সেটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, সমস্যা নেই। আর হচ্ছে আর হচ্ছে আমি একটা বায়ার ফাইন্ডিংয়ের বিষয় হচ্ছে বলি, সেটা হচ্ছে বায়ার ফাইন্ডিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন আপনি যেই ক্যাটাগরিতে হন না কেন, আপনি একটা লিড কেনেন কারো থেকে, বা আপনি যদি হচ্ছে করেন, খোঁজেন যদি লিড, তাহলে লিড খোঁজা একটা বোরিং জিনিস, মানে অ্যাক্টিভ বায়ার খোঁজা একটা বোরিং জিনিস। আচ্ছা সবাই তো চলে গেলেন, আমি কি একা একা গিয়ে করতেছি নাকি? লাইভ কি শেষ করে দিব, মিটিং শেষ করে না দিব? আমরা আছি আছি শুনতেছি। না আছে তো। আচ্ছা হচ্ছে না ক্যামেরা অফ করেন, সমস্যা নাই, আমি ভাবতেছি সবাই চলে গেছে নাকি। সো বায়ার ফান্ডিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই, যেহেতু আর কয় মিনিট আছে, দেখাতে পারবো। আপনারা একটা টার্গেট নেন, 1000 বায়ারের কাছে যাবেনই। দেখেন আপনি কোন এজেন্সিতে যান আর কোথাও যান, এই একই টেকনিক সবাই ফলো করে। ওই শিটটা কি আছে, এই শিটটা আমি লিডটা কিনছিলাম, এটাতে কাজ করাই হয়নি। জিমস ফিক্সার হোম জিম লিড, দেখেন এটা আমি একজন লিড জেনারেশনের থেকে এই লিডটা কিনে নিয়েছিলাম, এটাতে আর আমার কাজ করাই হয়নি, কারণ আমি আপনাদের তো বললামই যে আমার আরও এরকম আর ভালো লাগে না বাইরের কাছে অ্যাপ্রোচ হইতে। সো একবার লিডটা দেখে নেন আর কি। সো এটা দরকার নেই, এটা ইউটিউবেও যাবে, এটা সবাই এগুলাকে করতে পারে, এটা আমার তো ইম্পর্টেন্ট, ওই জন্য শেয়ার করলাম। এরকম আপনারা যদি করবেন, মানে 1000টা বায়ারের কাছে পৌঁছাবেন, এর জন্য 2টা মেইল প্রফেশনাল করবেন, কারণ প্রত্যেক দিন 100 বায়ারকে যদি আপনি অ্যাপ্রোচ করেন, আপনার কিছুদিন পরে মেইল আর যাবে না, মেইলে প্রবলেম হবে। প্রত্যেক দিন যদি 100 বায়ারকে পৌঁছান, ওই জন্য আপনার 2 থেকে 3টা সেম ফটো দিয়ে, প্রফেশনাল একটা ফটো দিয়ে মেইল তৈরি করবেন, প্রফেশনাল একদম। ধরেন অচিন অচিনপুরের রানী @gmail.com এরকম না, একদম প্রফেশনাল একটা লুক দিয়ে, হচ্ছে প্রফেশনাল ইমেজ দিয়ে 2টা বা 3টা মেইল তৈরি করবেন। করার পরে এরকম লিড আপনি কেনেন, অথবা কারো দ্বারা কোনো একটা নিশ সিলেক্ট করবেন আগে, নিশ এমনি হোদাই না, যে নিশ সিলেক্ট করে আপনি লিড জেনারেশনকে দিয়ে লিড করে নিলেন, তারপরে হচ্ছে 2-3টা মেইল প্রফেশনাল ক্রিয়েট করে আপনি পাঠানোর আগে যেটা, সেটা হচ্ছে কোল্ড ইমেইল করবেন। আমি যেহেতু কোল্ড ইমেইল এক্সপার্ট, বলতে আমি কোল্ড ইমেইল দিয়েই বায়ার আউটরিচ করি। আমি ওই যে ফাইবারে আপওয়ার্কে আসার পরে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কোল্ড ইমেইল। আচ্ছা সোশ্যাল মিডিয়ার যেটা ইনবাউন্ড আউটবাউন্ড প্লাস লিঙ্কডিনের যেটা হয় যে রিলেশনশিপ বিল্ড আপ, আমার জন্য কাজ করেনি, হয়তো বা নীলের জন্য কাজ করছে, অথবা অন্য একজন ফ্রিল্যান্সার মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তার জন্য কাজ করছে, বাট আমার জন্য কাজ করেনি। আপনার জন্য হয়তো বা করবে, আপনি করেন, সমস্যা নেই, বাট আমি আমারটা শেয়ার করতেছি। আমার জন্য কাজ করছে সব সময় কোল্ড ইমেইল। আমি অনেক বড় ফ্যান কোল্ড ইমেইলের। আজ কয় মিনিট আছে, আর 12 মিনিট আছে না কয় মিনিট আছে, যাই হোক ততক্ষণ পর্যন্ত আছে, আমি চালাই যাচ্ছি। কই থেকে ছাড়লাম যেন, হচ্ছে আচ্ছা তার আগে আপনারা হচ্ছে একটা টেমপ্লেট লিখবেন, যে ধরেন যেই সেক্টরে আসেন সেই সেক্টরে লেখার পরে ChatGPT যাবেন, ChatGPT গিয়ে বলবেন যে আপনি তো এসি এক্সপার্ট, একটু চ্যাট করবেন, করার পরে আপনার যে কভার লেটারটা আছে এটা আপনারা সেন্ড করে দিবেন, বলবেন যে এখানে কি কোনো ভুল আছে নাকি, আগে ভুলটা সংশোধন করবে। তারপরে ওকে বলবেন যে খুবই ইজি ওয়ার্ড ইউজ করতে অ্যান্ড ইন্টারেস্টিং ক্লিকেবল, আপনার ওই মেইলটাই, সরি ওই কভার লেটারটাই অনেক ইন্টারেস্টিংভাবে ChatGPT দিবে। দেওয়ার পরে ওকে বলবেন যে দিস ইজ, মানে বলবেন যে আমি কোল্ড ইমেইল করতে চাই, এটাকে তুমি কোল্ড ইমেইলের 5টা ভাগ করে দাও। দেখবেন যে কোল্ড ইমেইল আপনার ওই মেসেজটাই বায়ার উনি ChatGPT তখন 5 বারে দিবে। মানে আপনি প্রথমবারের কাছে বায়ার যে সেম জনকে আপনি দিতে পারবেন, কিন্তু একদিনে তো আর 5টা দিবেন না, ফলো আপ করতে থাকবেন। ফলো আপ কীভাবে করবেন আমি বলি। কোল্ড ইমেইলের বিষয়টা বুঝছেন তো, হচ্ছে কোল্ড ইমেইল ChatGPT থেকে নিলেন 5টা স্টেপ, আপনি হচ্ছে গুগল ডক্সে কোল্ড ইমেইল 1, কোল্ড ইমেইল 2, কোল্ড ইমেইল 3 লিখে আপনি হচ্ছে লিখে রাখবেন, যে তারপরে হচ্ছে কোল্ড ইমেইলের পার্ট শেষ, আপনার কাছে এখন যে কোনো মানুষের জন্য আপনার কাছে কোল্ড ইমেইল আছে, ঠিক আছে? একটু চেঞ্জ করে নিন, সবার জন্য তো আর এক হয় না।
কপি পেস্ট বিষয়টা আপনি দেয়। আপনি কয়টা ধাপ আপনি অনুসরণ করেন, মানে একটা ক্লায়েন্টকে কয়টা ধাপে? 5টা। সো দেখেন এখানে আসছে, দেখেন এখানে আলিফ ভাই হচ্ছে এই মেইলটা আমার একবার ওপেন করছে, এখন অ্যাক্টিভ লেখা আসছে। আমি এটার জন্য দুটা মেইল ট্র্যাকার ইউজ করি, একটা হচ্ছে এই যে মেইল ট্র্যাকার একটা, আর একটা হচ্ছে snop.io। এটার 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 হচ্ছে কি সেটা হচ্ছে দেখাই যে হচ্ছে, আপনার স্ক্রিনশট তো অন নেই ভাইয়া। আরে বলবেন না আমি, ইমরান ভাই আপনার স্ক্রিনশট তো অন নাই। বলবেন না, আরে আচ্ছা হোয়াট ওয়ার কই গেল? আচ্ছা দেখেন এখানে শুকর, আচ্ছা এই সময় চলে গেল আবার, এখানে একটু পর পর এখানে করা লাগে। যাই হোক, একটু আগে যেটা দেখাইছি ওটাতে আসে না। এই মেইল ট্র্যাকারটা কি হয়, এখানে শুধু মানে একটা হলুদ টিক চিহ্ন ওঠে, বাট ওই snop.ai যদি আপনি ইউজ করেন তাহলে ওই মেইলটা কয়বার ওপেন হয় সেটাও দেখায়। এই যে উপরের এই যে এই এক্সটেনশনটা আর কি, এটা ওপেন করলে ওই মেইলটা ওই বায়ার কয়বার ওপেন করছে সেটাও দেখাবে, ওই অনুযায়ী আপনি ওকে অ্যাপ্রোচ করবেন। আমার ওই যে আলিফ ভাই জানে যে অস্ট্রেলিয়া থেকে যে একটা ক্লায়েন্ট ছিল, ড্যানিয়েল নাম, ও আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে তোমার ইমেইলটা কেন যেন আকর্ষণীয়, মানে খুব বেশি খুব বেশি ভালো না, কিন্তু সবার থেকে কেন জানি আকর্ষণীয় আর কি। এই তো দেখেন হয়েছে, দেখেন আলিফ ভাই এই মেইলটা ওপেন করছে একবার, ক্লিকও করছে একবার, বুঝছেন? এইরকম এই যে এই নিয়ে 2বার ওপেন করছে। ড্যানিয়েল এটা ওপেনই করে নাই, এটা ওপেন যেটা লেখা উঠছে সেটা আগেরটাও লেখা উঠছে। তো আপনার কাছে তো কোল্ড, হ্যাঁ হ্যালো, স্ক্রিন দেখা যাইতেছিল না এতক্ষণ। স্ক্রিন দেখা যায়নি? হ্যাঁ স্ক্রিন দেখা যায়, এতক্ষণ দেখা দেখা যায়। যাইতেছিল। আচ্ছা আপনার নেট হ্যাঁ প্রবলেম ভাইয়া নেই। দেখা যাচ্ছিল এখন এতক্ষণ। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু শর্ট টাইমে শেষ করতে যাচ্ছি, শেষেরটুকু খুব ইম্পর্টেন্ট, প্লাস এখানে সময়ও নাই। যাই হোক, 8 মিনিট। হ্যাঁ যেটা বললাম, আপনারা তো মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পারছেন যে আপনার কাছে কোল্ড ইমেইলের 5টা ধাপ আছে, আর আপনি হচ্ছে দুটা মেইল ট্র্যাকার দিয়ে আপনি দেখতেছেন যে কয়বার ও মেইলটা ওপেন করতেছে। আচ্ছা আপনি যদি প্রথম কোল্ড ইমেইলটা পাঠান, ও যদি ওটা দেখেন যে 5বার ওপেন করছে, তার মানে কি ও ইন্টারেস্টেড, কথা বুঝছেন? ও আকর্ষণীয়, ও বারবার ও মেইল ওপেন করে দেখতেছে যে কি কি করছে না কি, একটু পড়ি। তারপরে আপনি চ্যাট জিপিটি থেকে বের করে 2 নাম্বারটা দেন। এখন আমি বললাম যে 2 নাম্বারটা দেন, এই আপনি কপি পেস্ট করে দিয়েন না, আপনি একটু পড়েন, চ্যাট জিপিটি থেকে নিয়েছেন, চ্যাট জিপিটি আপনাকে কি হেল্প করছে দেখেন। ওটা আপনার নিজের মাথা থেকে বের হইতে খুবই সময় লাগতো, কিন্তু ওটা অলরেডি সে দিছে। সো আপনি শুধু একটু কাস্টমাইজ করে নিয়েন ওই নিশে ওই বায়ারের জন্য, ওই বায়ার কি সিচুয়েশনে আছে, আপনি তো ওকে ফলো আপ করবেন তাই না? একটু বোঝার চেষ্টা করেন। এখানে ওই যে অমুক বা অমুক অমুক কোর্সের অমুক একজনের কোর্স করে এসে বলার দরকার নাই যে ধরেন ও ভাই তো বললো ওর মেসেজ টেমপ্লেট দেওয়ার দরকার নেই। এখানে যে যাইভাবে ইউজ করে আর কি, সবাই আমি এভাবে ইউজ করি, সেটা আমার বিষয়টা শেয়ার করলাম। আরও যদি হয়, এই যে রোহান ভাইকে আমি কত থাম্বনেইল রোহান ভাইতে তৈরি করে নিছি। আমি কি করি, কোল্ড ইমেইল পাঠানোর পরেও যেই স্টেজে মনে হয় যে একদম অ্যাপ্রুভ হবে, ওই স্টেজে আর একটা থাম্বনেইল মেক করে পাঠিয়ে দিই। সরি, নজরুল ভাই, নজরুল ভাই থেকে। সো তখন উনি দেখে যে কোনো কিছু কাজ না করে, নুরুল ভাই না ভাই, নুরুল ও আচ্ছা নুরুল নুরুল, রোহান দুটোটাই আমার নাম, আরে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে ভাই আমি রোহান নামে চিনি, এখানে আসে উল্টাপাল্টা হয়ে গেছে। রোহান আপনি এখানে নাম নুরুল লিখবেন। এটাও আমার নাম, রোহান আমি। হ্যাঁ ঠিকই আছে, আপনাকে তো আমি রোহান নামে চিনি, আপনি রোহান নাম এখানে ইউজ করবেন মিয়া। সো আচ্ছা, না না, এটা এটা নুরুল, আপনার যেটা হচ্ছে প্রফেশনাল। ও আচ্ছা প্রফেশনাল, কিন্তু রোহানই লাগে ভাই, এটা হচ্ছে আগের যুগের নাম মনে হচ্ছে আর কি। না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, রোহান ভাই থেকে আমি অনেক থাম্বনেইল মেক করে নিছি। রোহান ভাই আমার থেকে চার্জ করছে, ওটা সমস্যা নাই, আমি কিন্তু বাইরে থেকে চার্জ করি নাই। এই যে এইরকম মেন্টালিটি থাকতে হবে। সো অনেক কাজ করার পরে দেখি 2-1টা বায়ার নক করবে, অনেক কি আমি আমার বলতে পারি প্রফেশনাল কেরিয়ারে আমি মেবি খুব বেশি হলে 150 বায়ারকে মেসেজ করছি। আমি এই মেসেজের বিষয়টা ভালোই লাগে না আমাকে। সো এই রেফার আমি শুধু রেফার এত ভালো লাগে আমার কাছে। অ্যান্ড সেদিন একটা পডকাস্টও শুনছিলাম, রেফার জিনিসটা আসলেই মজার, এটা কাজ করে। সো আমি 25-এ আমি কোনো বায়ারকে আর খুব বেশি দেওয়ালে পিঠ থেকে না গেলে আমি বায়ার অ্যাপ্রোচ করবো না, শুধু রেফারের দিকে যাব। এর মানে এ না যে আমার মেথড আপনাদেরকেও ফলো করতে হবে, আপনারা আপনাদের জায়গায় যেভাবে পড়ে আসেন সেখান থেকে উঠতে হবে, কথা বুঝছেন?
জানি না মিটিংটা কেমন লাগলো আপনাদের, কতটুকু শেষ করব। সবাই কিছু বলেন, জ্ঞান দেন। আমি তো অনেক কিছু বললাম অনেকক্ষণ ধরে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো সবার লাস্টে আসলেন, আপনি তো শোনেনই নাই কথাবার্তা। 5 মিনিট। ধন্যবাদ একটা নলেজ শেয়ারিং এরকম আয়োজন জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে এই মিটিংটা কিন্তু ইউটিউবে পাবলিশ হবে, আর দেখেন আপনারা যাই যা বলছেন 25-এ তাই তা হিট করেন, বিকজ সবাই শুনবে, প্লাস আপনার একটা দায়বদ্ধতা আছে। আমি একটা জায়গায় বলে আসছি, সেটা যদি এখন না পূরণ করি কীরকম হলো, এই কথা হচ্ছে এটাই। তাহলে আর কোনো কিছু বলার আছে কারো? আমার বলা শেষ, যদি না থাকে তাহলে ইন্ড করে দেই। আর কি সবাই সবার জন্য দোয়া টোয়া করবেন, এই আর কি, আর কি বলা যায়, হ্যাঁ এটাই, গোলস তো শেয়ার করে ফেলছি। ওটাই। বা কারো কিছু শেয়ার করার থাকলেও আর সময় নেই যদিও। হ্যাঁ, শেয়ার শেয়ার করলে আর একটা মিটিং লিঙ্ক দেওয়া লাগবে, যার সময় নাই। এই 1 ঘন্টা অনেক সময়, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি, মাফ করে দিবেন। আর আমি ভাই কম্বলের নিচে এখনো, আমি সেই শুই রেস্টে ছিলাম ওখান থেকে কলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনি অসুস্থ, সুস্থ হন। আলহামদুলিল্লাহ, সবার জার্নি ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।